দিয়ে এলাম, এসেছি কল্যাণুর গেস্ট হাউস। গেস্ট হাউস বলছে কেননা এটা ঠিক হোটেল টাইপের নয়, একজনের বাড়ি, সেটাকে পার্ট বাই পার্ট করে রুম মতন করে দিয়েছে। কোনোটায় সামনে ব্যালকনি আছে, কোনোটায় সামনে বসার জায়গা লিভিং রুম আছে। এটা অন্য টাইপের ধরনটা, খুব সুন্দর। গেস্ট হাউসটা এত সুন্দর বিউটিফুল জায়গায়, এর একটা গার্ডেন আছে আবার। এখন অতটা ওয়েল মেনটেন নয় আমি বলবো। গার্ডেন, এখানে দোলনা বসার জায়গা, সেইখানে বসার জায়গার পর যদি আসি সুইমিং পুল দেখাচ্ছি। সুইমিং পুলের পাশেই এই যে গেস্ট হাউসটা, এদিকে কিচেন টিচেন আছে এবং পাহাড়ের কোলে খাঁচ কেটে খানিকটা মাটি কেটে করেছে। প্রচণ্ড রোদ এই মুহূর্তে। সুন্দর সুইমিং পুল করেছে। আসল অ্যাট্রাকশনটা, আসল যে দেখার জিনিস সেটা হচ্ছে ঠিক সুইমিং পুলের পাশেই এই ভিউ। মানে সুইমিং করতে করতে চুপচাপ বসে এই ভিউ দেখবে। আমরা এক্ষুনি এসে নামবো, নামার মতন অসাধারণ। এরকম একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় না। ওরকম কোনো ব্যাপার নেই। তিতলি আসতেই লাফালাফি করে চলে এসেছে। ওনাকে সুইমিং কস্টিউম কখন নিয়ে এসছে আমি জানিও না। তিতলি, সুইমিং কস্টিউম কখন আনলি রে? এই যে বাবা ছেলে দোলনায় বসে দোলনা চড়ছে। দারুণ এক্সপেরিয়েন্স। এই প্রথম মনে দোলনা চড়লাম। বাবা, তুই নেমেছিস সুইমিং পুলে? ছোট্ট বেবিদের সুইমিং পুলটায়? দেখি দেখি। এই দেখ ওদিকের ভিউটা দেখ তিতলি, কি সুন্দর। না না, ডিপ নয় মনে হয়, পারবি। আর নাম নাম নাম। আরে তুমি সরো, ও নেমে যাবে। হ্যাঁ, তুমি একটা সিঁড়ি দিয়ে নাম, তবে তো বুঝতে পারবি। সুন্দর। মানে এইরকম রিসোর্ট যদি বুক করা যায় আর কিছু লাগবে না। পুরো শুনশান। বাহ, পাখিগুলো উড়ে যাচ্ছে, মনে হচ্ছে স্কাই ডাইভিং করছে ফাইটার জেটগুলো। আর ওদিকে ভ্যালি ভিউটা দেখ। হাওয়ার ছিটে এত সুন্দর ঢেউ তৈরি হচ্ছে, মানে ওদিক থেকে মনে হচ্ছে সমুদ্রের ঢেউ। আমি যদি এরকমভাবে দেখাই, কাউকে না দেখাই, এটা কি মনে হয় সমুদ্রের ঢেউ তৈরি হচ্ছে। কি সুন্দর। তাহলে শিখে গেছিস তো ডুব সাঁতারটা? আমাদের খাবার দাবার সব নিয়ে যাচ্ছে, তাই এটা কি এমনি রেখে দেবে? আর এই সুন্দর আমাদের উপরে এই সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপিং করেছে এরা। এত সুন্দর ল্যান্ডস্কেপিং কম দেখা যায়। এটা লাকি ব্যাম্বু। ওয়াও, এত সুন্দর ল্যান্ডস্কেপিং, মনে হচ্ছে এই ঘরটাতেই যেন থাকি। আর আমাদের রুমটা
এখান থেকেই শুরু দেখব। তো দেখি এই আমাদের রুম, এই রুম সুন্দর সাজানো গোছানো। এই পর্দা খুলে দিলে এইখান থেকে সামনের ভিউ দেখা যাচ্ছে বেসিক্যালি। এই যে খুব সুন্দর। আর এই হচ্ছে একটা ডাবল বেড, টিভি সব আছে। আর এই ঘরে গেলে আর একটা ডাবল বেড, এটা বেসিক্যালি সিঙ্গেল বেড। এইখান থেকে এই হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে ভ্যালি ভিউ। এটা প্রাইভেট ব্যালকনি নয়, যে কেউ দাঁড়াতে পারে। আর এর যে বেস্ট রুম, যেটা 13,000 টাকা বলছে, সেটা হচ্ছে এইটা, এই উপরেরটা। আর এইটা বলছে 13,000 টাকা, অনলাইনে 8,000 টাকা দেখাচ্ছে, সব মিলিয়ে ট্যাক্স মিলিয়ে। ভ্যালি ভিউটা খুব সুন্দর। কি বিশাল ডগরি, ছোট ডগটা ওর তলায় ঢুকেছে। এই শুনশান রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম এই ভিউটা দেখে। অসাধারণ ভিউ, পিওর ন্যাচারাল, পরপর 4-5টা পাহাড় ও মেঘে ঢাকা। আমি জুম করে দেখাচ্ছি, পুরো মেঘ আর এপারে রোদ। অসাধারণ। উফ, কি সুন্দর। তালকাবেরী টেম্পলের এখানে এসে দাঁড়ালাম। সুন্দর, তালকাবেরীর মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। সেখান থেকে এই ভিউ দেখতে পাচ্ছি, মেঘ বয়ে যাচ্ছে। শুধু আমরা না, অনেকে এরকম ছবি ভিডিও করছে এখানে, মনে হচ্ছে ছবিতে আঁকা। এই মেঘ বয়ে যাচ্ছে, এই সে তালকাবেরীর এন্ট্রান্স। কি মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি, তিতলি দেখ, মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি। আমাদের গায়ে 2-4 ফোঁটা বৃষ্টিও পড়ছে। এই পুরো ভ্যালি মেঘে ঢেকে গেছে। একটু আগে ভ্যালি দেখা যাচ্ছিল সুন্দর। এই যদি বোঝাতে পারছি কি ক্যামেরা জানি না, মেঘ বয়ে যাচ্ছে। মন্দিরে ঢুকছি, এই যত ঢুকছি তত অ্যাকচুয়ালি মেঘের মধ্যে। মেঘের মধ্যে দিয়ে হাঁটছি, বৃষ্টি হচ্ছে। এই দেখাচ্ছি, দূর থেকে দেখালে বোঝা যাবে যে আমরা মেঘের মধ্যে হাঁটছি। বৃষ্টি, অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে। আমরা সবাই ছাতা মাথায় দিয়ে হাঁটছি, মেঘের মধ্যেই বৃষ্টিটা পড়ছে। যত এই মেঘের দিকে যাচ্ছি তত বৃষ্টি জোরে হচ্ছে, কেননা মেঘের রং কালো হচ্ছে। টেম্পেলে হাগিস ভিড় নেই। এটা হচ্ছে তালকাবেরী, কাবেরী নদীর উৎসস্থল। এখান থেকে কাবেরী নদী শুরু হয়েছে বলা হয়। সেবা কাউন্টার, বিভিন্ন ধরনের পূজা এবং তার লিস্ট এবং তার এইটাই হচ্ছে সেই উৎসস্থলটা, ই হুন্ডি কাবেরী নদীর। খুব সুন্দর জায়গা। এখন ভ্যালিটা পুরো মেঘে ঢেকে গেছে। লাগবে না, তুমি না, ভ্যালিটা পুরো মেঘে ঢেকে গেছে। আর এখানেই এই উৎসস্থলটা, এখান থেকে বলছে কাবেরী নদীর উৎসস্থল। খুব সুন্দর, বৃষ্টি পড়ছে। আচ্ছা, তলায় যাই। উৎসস্থল দেখালাম। এর পাশে অ্যাকচুয়ালি
এই মন্দির ও এদিকে দিকে বসে আছে। কি সুন্দর পদ্ম ফুলের মতন করেছে দেখো তুলসী গাছটা। হ্যাঁ বাবা এত সুন্দর লাগছে এই বৃষ্টি ফেঁচার দিনেও, খুব সুন্দর। এই কাবেরী নদীর উৎসস্থল থেকে, এই পুকুর থেকে জল ফ্লো করে ভেতরে ভেতরে এখানে আসছে। এই যে এখানে আসছে, দেখাচ্ছি খুব সাবধানে। এবার এইখান থেকে কাবেরী নদীতে যাচ্ছে, এটাই শুরু হচ্ছে নদী। বৃষ্টি ভেজা হয়ে পুরো উটি হার বানিয়ে দেবে বলো। ডিপ গ্রিন চোখে ধরা পড়ছে, কিন্তু ক্যামেরা অত ডিপ গ্রিন আসছে না বলো। নাচটা ক্যামেরায় ধরা পড়ছে না। পুরো অন্ধকার হয়ে আসছে। এগুলো সব ওয়াইন, হোমমেড ওয়াইন। So what are the tastes you have? Like sweet, lightly bitter, lightly spicy. No, what are the fruits or from what is the source? Like grapes? Yeah, we have grape and special hibiscus, chili wine. That's it. This is Chili pineapple and chili. কত ধরনের চিক্কু মানে সবেদা, অরেঞ্জ, আঞ্জির, মালবেরি। এই মালবেরি একটা নেব। বিভিন্ন আছে, একটা দেখালো, কোথায় গেল, কফি, একটা জিঞ্জার গার্লিক, একটা হচ্ছে পাইনঅ্যাপেল চিলি, ড্রাগন ফ্রুট, কি নেই, ফিগ, আর এইদিকে একটা হচ্ছে জবা ফুলের ওয়াইন, কোকোনাট ওয়াটার, ক্যাচিউ, কিছু বাদ নেই, যা বলবে। এই যে গাড়ির লাইটে দেখা যাচ্ছে একদম মেয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, হচ্ছে সন্ধেবেলা, স্বর্গীয় লাগছে, অসাধারণ।